বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতি, সরকারের নীতি, সরকার পরিচালনা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দেশের সংস্কার করার পদক্ষেপ গ্রহণ সহ আগামী নির্বাচন সম্পর্কে সবকিছুই অবগত আছে। 2009 সালে তৎকালীন 1/11 কুশীলব মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহায়তায় স্বৈরাচারী শেখ হাসিনা পিছনের পথ ধরে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। সেই থেকে 2024 সাল পর্যন্ত ধীরে ধীরে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বাংলাদেশের গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের রাজনীতিকে বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে সমগ্র দেশটাকে একটি জাহান্নামে পরিণত করেছিল। সেই সঙ্গে আমাদের দল বিএনপি সহ জোটের সকল নেতা কর্মীকে, হাজার হাজার নেতা কর্মীকে তারা জেলে আবদ্ধ করেছিল, গুম করেছে, হত্যা করেছে, নিপীড়ন করেছে। বাংলাদেশকে ভারতের কাছে বিকিয়ে দিয়ে হেসে হেসে শেখ হাসিনা বলেছে, ভারতকে আমি এত দিয়েছি যা ভারত কখনো আমাদের ভুলতে পারবে না। সেই অবস্থায় আমরা যারা এই দেশের বিরোধী রাজনীতিতে অবস্থান করছিলাম, আমাদেরকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যখন সম্পূর্ণরূপে সকল শক্তি প্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছিল, সর্বশেষ আমরা 28শে অক্টোবর পল্টন ময়দানে যে জনসভা আয়োজন করেছিলাম, লক্ষ লক্ষ লোকের উপস্থিতির সেই জনসভাকে মুহুর্মুহু গুলি করে, গ্রেনেড হামলা করে, সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদের বহু নেতা কর্মীকে আহত করে জেলে পুরে আমাদেরকে আন্দোলন থেকে নিস্তব্ধ করতে চেয়েছিল। আমরা দীর্ঘ 14-15 বছর গ্রাম গ্রামান্তরে, উপজেলা, জেলা সদরে, ঢাকা মহানগরে বহু আন্দোলন করেছি, বহু সংগ্রাম করেছি, কিন্তু পুলিশ, বিজিবি এবং তৎকালীন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদের নেতা কর্মীদের উপর অবর্ণনীয়ভাবে হামলা করেছিল, তাদেরকে ধরে গ্রেপ্তার করে জেলে পুরেছিল, গুম করেছিল, হত্যা করেছিল, তারপরেও আমরা ওই আন্দোলন থেকে স্বৈরাচারী হটানোর জন্য পিছপা হইনি। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, এক দফা দাবিতে দেশে ছাত্রদের একটি অংশ আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের সাথে আমাদের দলের সমর্থিত ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা একত্রিত হয়ে তাদেরকে একটি বিশাল সহযোগিতা প্রদান করেছিল। সেই সহযোগিতার প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যখন তারা সংস্কারের দাবি করেছিল, এক দফা দাবিতে তারা যখন মাঠে নেমেছিল, তখন বাংলাদেশের বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বাংলাদেশের আবহাওয়ার জনগণ ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিল। এবং আপনারা লক্ষ্য করেছেন, তখন
ওই আন্দোলনে শুধু ছাত্র সমাজে নয়, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ওই আন্দোলনে যুক্ত হয়েছিল এবং ধীরে ধীরে 5ই আগস্টে এই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উদ্ধার করেছিল। আজ বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাগণের রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতা অন্ততপক্ষে আমি দেখছি না। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু উপদেষ্টাকে মনে হয় যেন কচিকাচার মেলার মতো মন্ত্রণালয়গুলি পরিচালনা করছে। আমার মনে হয় সচিবালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা যে নোট লিখে দেয় সেই নোটের মর্মার্থ ওই সকল উপদেষ্টারা সঠিকভাবে অনুধাবন করতে পারে না। শুধুমাত্র স্বাক্ষর দেয়া ছাড়া আর চা খাওয়া, কথা বলা ছাড়া, বড় বড় গলাবাজি করা ছাড়া তারা অন্য কোনো কাজ, রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণ সহ কোনো কাজ করতে পারছে না। আজকে রাষ্ট্র স্থবির হয়ে গেছে। আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী আজ অত্যন্ত মর্মাহত, দুঃখিত যে 5ই আগস্টের পর বাংলাদেশকে পরিচালনা করার জন্য সশস্ত্র বাহিনী পূর্ণ সহযোগিতা দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করার প্রক্রিয়া নেয় তখন আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল বঙ্গভবনে উপস্থিত থেকে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছিল। আমরা কি দেখতে পাই আজ? শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের সময় বাংলাদেশে যেই অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের বিরুদ্ধে আজকে আমরা ওই ধরনের একই অভিযোগ দেখতে পাই। আমরা এখনো শুনতে পাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে এই সরকারের আমলে পাচার হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল তারা রাষ্ট্র পরিচালনার শুধুমাত্র রুটিন কাজগুলি করার কথা ছিল, কিন্তু তারা নিজেরাই আবার রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকার উদ্দেশ্যে আজকে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি যে এই বিষয়গুলি আমাদের দেশের সাধারণ জনগণ, আমাদের সুধীজন, এমনকি সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য এই ব্যবস্থাকে গ্রহণ করতে পারছে না। আর পারছে না বলেই গত দুই দিন আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেছেন। সেই সভায় ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। একই সাথে তিনি ঘোষণা দিয়ে জোর কণ্ঠে বলেছেন যে কোনো করিডর নয়, বন্দর ব্যবস্থাপনা বাংলাদেশের বাইরে অন্য কোনো বিদেশিদের হাতে দেওয়া যাবে না, এবং এই দেশে যারা অর্থ পাচার, দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সেনাবাহিনীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি মনে করি এই প্রতিকূল অবস্থায় রাষ্ট্র যদি কোনো অন্য পথে ধাবিত হয় সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের মারাত্মক ক্ষতি সাধিত হবে। আমি দেখেছি বর্তমান সেনাপ্রধান একজন দেশপ্রেমিক ব্যক্তি, তিনি জীবনের ঝুঁকি নিয়ে এই
অন্তর্বর্তীকালীন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সহায়তা দান করেছিলেন। একই সাথে তিনি বলেছিলেন খুব স্বল্প সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকদেরকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং তিনি একই কথা বারংবার উচ্চারণ করে যাচ্ছেন। আমার মনে হয় এই সরকারের বোধোদয় হওয়া উচিত যে দেশের জনগণকে বাইপাস করে, দেশের জনগণকে বাম পাশে ঠেলে দিয়ে, দেশের সশস্ত্র বাহিনীকে বাম পাশে ঠেলে দিয়ে দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করে যদি অন্যরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং সশস্ত্র বাহিনী একযোগে এই সরকারকে সমীচীন শিক্ষা প্রদান করবে।